আপনি ফেসবুকে রিলস ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনার সে রিলস ভিডিওটি ভাইরাল যাচ্ছে না, বা আপনি ফেসবুকে অনেকদিন ধরে 1 মাস 2 মাস 5 মাস ধরে ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু আপনার সে ভিডিওটি ভাইরাল যাচ্ছে না বা বেশি বেশি করে মানুষ শেয়ার করছে না, তাহলে আপনার চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে এমন একটি সেটিংস আপনাদের সাথে শেয়ার করব, যে সেটিংসটি আপনি বন্ধ করে রাখলে আপনার মোবাইলে, তাহলে আপনার সেই ভিডিওটি নতুন নতুন অডিয়েন্সের কাছে বা নতুন নতুন দর্শকের কাছে বেশি বেশি করে পৌঁছাবে। সেই ভিডিও আপনার রিলস ভিডিও হোক বা কোনো লং ভিডিও হোক, যে ভিডিও হোক না কেন, আপনি সেই সেটিংসটি বন্ধ করে রাখবেন। সেই সেটিংসটি বন্ধ করে রাখলে আপনার ভিডিও রিচ বেশি পাবে এবং বেশি বেশি অডিয়েন্সের কাছে যাবে। বেশি বেশি অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিওটি যায় তাহলে ভিউজ আসবে। যদি আপনার ভিডিওতে ভিউজ চলে আসে, যদি দর্শকদের ভিডিওটি ভালো লাগে, তারা চাইলে আপনার ভিডিওটি লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, শেয়ার করে দিতে পারে। যদি আপনার পেজটি তাদের ভালো লাগে তাহলে ফলো করতে পারে। তাহলে এক কথা বলতে গেলে আপনি শুধু একটি সেটিং আপনার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে বন্ধ করে রাখবেন, তাহলে আশা করা যায় আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স বেশি। আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। তার আগে বলে দিচ্ছি, আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নেক্সট পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনার মিস না হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি নিচের দিকে। ফেসবুক অ্যাপ্লিকেশনটি এটি যদি আপনার আপডেট করা থাকে তাহলে খুব ভালো, যদি আপনার আপডেট করা না থাকে তাহলে সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপডেট দিয়ে দিবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ফেসবুক লেখেন। যদি আপনার এখানে ওপেন থাকায় তাহলে ওপেন লিখবে, ওপেন করবেন। যদি আপনার আপডেট চাই তাহলে সবচেয়ে প্রথমে আপডেট দিয়ে দিবেন। তাহলে আমার ফাইনালি আপডেট দেওয়া আছে, আমি আমার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর মনে করুন কি সেটিংসটি আপনাকে একদম ভালোভাবে বুঝাতে হবে। তো এখানে সবচেয়ে প্রথম আপনি এখানে দেখতে পাবেন একটি নোটিফিকেশনের মতন আইকন দেখতে পারবেন। সেই নোটিফিকেশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে আপনি স্ক্রল করবেন, এখানে সি প্রিভিয়াস ইউজার, এখানে আপনি দেখবেন আমার নেটওয়ার্ক একটু স্লো আছে তার জন্য। এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন, এখানে আপনি দেখেন এমডি ফজলুর রহমান লাইকস ইউর রিল। লাইকস ইউর রিল বলতে কি, এমডি ফজলুর রহমান আপনার সেই রিলসটি লাইক করেছে। মনে করুন আপনি আপনার ফেসবুক পেজে বা আইডিতে কোনো ভিডিও বা রিল ভিডিও আপলোড দিয়েছেন, সেই ভিডিওটি লাইক করে, সেই কারণে আপনার কাছে নোটিফিকেশন আসছে। যখন আপনি সেই লিঙ্কের উপর আপনি ক্লিক দিবেন, যখন আপনি এর উপরে ক্লিক দিবেন লিঙ্কটির উপরে, তাহলে কি করছে, আপনাকে ডাইরেক্ট রিডাইরেক্ট করছে আপনার রিলসের ভিডিওতে। আর যখন আপনার রিলসের ভিডিও রিডাইরেক্ট করছে, নিয়ে যাচ্ছে আপনাকে, তখন কি হচ্ছে, তখন সে ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে। তাহলে প্লে হয়ে যাচ্ছে এবং সাউন্ডের সাথে। যদি আপনার এই সেটিংসটি করা থাকে বা আপনি যদি আপনার ভিডিও নিজে দেখেন, তাহলে আপনার কি লস, আপনার এটাই লস যে ফেসবুক অটোমেটিক বুঝে যাবে যে আপনি আপনার নিজের ভিডিও নিজে দেখতে চান। তাহলে আপনাকে কি করতে হবে, এই সেটিংসটি আপনাকে বন্ধ করে রাখতে হবে, যাতে আপনার নিজের ভিডিও নিজেই না চালু হয়। তাহলে আপনি, আশা করি আপনি বুঝতে পারছেন। তাহলে আপনাকে এই সেটিংটি আপনি কিভাবে বন্ধ করে রাখবেন। এই সেটিং যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার কি কি লস, মনে করেন আপনি ফেসবুকে কোনো ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিও যদি আপনি নিজে দেখেন, তাহলে কি, সেই ভিডিও নিজে দেখলে কি রিচ কমে যাবে। রিচ কমে গেলে কি, আপনার সেই ভিডিওটি বেশি বেশি দর্শকের কাছে পৌঁছবে না। বেশি বেশি দর্শক যদি আপনার ভিডিওটি না দেখে, তাহলে আপনার সেই ভিডিও আপলোড দিয়ে কোনো লাভ নেই। কারণ আপনি যার জন্য বানাচ্ছেন তারা তো দেখতেই পাচ্ছেন, নিজের ভিডিও নিজে দেখে কি লাভ। যখন আপনি দেখবেন তখন আপনি ভালো মতো দেখে নেবেন। তাহলে সেটিং আপনি অফ করবেন। অফ কিভাবে করবেন, অফ করার জন্য আপনি সবচেয়ে উপরে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন, এখানে আইকনটি লোগো বা তার উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর তো এখানে আপনি দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন। এই সেটিংস এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন, মিডিয়া নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে মিডিয়া, এই মিডিয়ার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি মিডিয়ার উপর ক্লিক করবেন, এখানে আপনি দেখতে পারবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন অটো প্লে। অটো প্লে বলতে কি, অটো প্লে এটাই, যখন আপনি আপনার ফেসবুকের পেজটি বা আইডি স্ক্রল করবেন বা স্ক্রলিং করবেন, তখন কিছু কিছু ভিডিও দেখবেন অটোমেটিক সেগুলো চলে যায়, সেইগুলো বলে অটো প্লে। তো এখানে দেখতে পাবেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই।
অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই বলতে কি, আপনি যদি আপনার মোবাইলের ডেটা বা ওয়াইফাই ব্যবহার করেন তো সেগুলি অটোমেটিক চলবে। তো প্রথম অপশন এটা। অন ওয়াইফাই অনলি কি, যখন আপনি ওয়াইফাই কানেক্ট করবেন তখন সেই ভিডিওটি চলবে। এখানে নেভার অটোপ্লে ভিডিও, এই নেভার অটোপ্লে ভিডিওটি আপনি সিলেক্ট করে রাখবেন। নেভার অটোপ্লে ভিডিও সিলেক্ট করে রাখলে কি, আপনি যে নোটিফিকেশনটি আমি ক্লিক করলাম আগে, আপনি সেইভাবে যদি ক্লিক করে থাকেন তাহলে সেই ভিডিওটি আর সাউন্ডের সাথে বা সেই ভিডিওটি প্লে হবে না। যদি আপনি প্লে করতে চান তখন প্লে হবে। তাহলে এই সেই অপশনটি, এবং এইটি তার নিচে আপনি এখানে দেখতে পাবেন ভিডিও স্টার্ট উইথ সাউন্ড। যখন আপনার সেই ভিডিওটি চালু হবে, মনে করেন কোনো আপনি কোনো সঙ্গের মধ্যে বা কোনো নাচের মধ্যে বানিয়েছেন, তাহলে কি সেটি আপনাকে বন্ধ করে রাখতে হবে। এই সেটিংগুলো আপনি বন্ধ করে রাখলে আপনার কি লাভ, আপনার এটাই লাভ, যখন আপনার ভিডিওতে কোনো কেউ রিয়াকশন দিবে, যখন আপনার ভিডিওতে কেউ রিয়াকশন দিবে তখন আপনি সেই নোটিফিকেশনের উপরে যাবেন। দেখুন আমি এখন ক্লিক করে যাচ্ছি, আপনি এখানে দেখে দিচ্ছি লাইভ শো। এখানে আমি এখানে সেটিংটা করলাম, আমি এর উপরে ক্লিক করলাম, এর উপরে যখন ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এখন আপডেট হয়নি। আপডেট নিয়ে মনে করেন 1 থেকে 1.5 মিনিট নিতে পারে। এই ছিল আজকের মূলত ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।